একটা সময় ছিল যখন পৃথিবীতে এমন এক পাখি ছিল যে মানুষকে ভয় পেত না, উড়তে জানত না, আর বিশ্বাস করত এই পৃথিবী তারই। ভোরের আলোয় সমুদ্রের নীল জল ছুঁয়ে সবুজ দ্বীপে হেঁটে বেড়াত ডোডো পাখি। তার কোনো শত্রু ছিল না, কোনো তাড়া ছিল না। জীবন ছিল ধীর, শান্ত আর নিশ্চিন্ত। ডোডো পাখি উড়তে পারত না, কিন্তু তার দরকারও পড়ত না, কারণ সে থাকত এমন এক দ্বীপে যেখানে বিপদ বলে কিছু ছিল না। মরিশাস দ্বীপ, সমুদ্রের মাঝখানে এক নিঃশব্দ স্বর্গ। ডোডো পাখি ফল খেত, বীজ খেত, আর দিনের বেশিরভাগ সময় কাটাত নির্ভয়ে মাটিতে হেঁটে। ডিম পাড়ত মাটিতেই, কারণ কোনো শিকারী ছিল না, কেউ আক্রমণ করত না। কিন্তু এই শান্ত পৃথিবীতে একদিন ভেসে এলো অচেনা কাঠের নৌকা। নৌকার সাথে এলো মানুষ। মানুষ প্রথমে ডোডোকে দেখে অবাক হলো। এত বড় পাখি, তাও আবার উড়ে না, আর মানুষ দেখেও পালায় না। ডোডো পাখির এই নির্ভয় স্বভাবটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ালো। মানুষ ডোডোকে শিকার করতে শুরু করল, খাবারের জন্য, মজা করার জন্য, আর অনেক সময় শুধু কৌতূহলবশত। কিন্তু এখানেই শেষ নয়। মানুষের সাথে সাথে দ্বীপে এলো কুকুর, বিড়াল, ইঁদুর, শূকর। এই প্রাণীগুলো ডোডোর ডিম খেতে শুরু করল। ডোডো বুঝতেই পারল না কেন তার বাচ্চারা আর জন্ম নিচ্ছে না। একদিকে মানুষ, অন্যদিকে বাইরের প্রাণী। ডোডো পাখির সংখ্যা ধীরে ধীরে কমতে লাগল। ডোডো পালাতে জানত না, লড়তে জানত না, লুকোতে জানত না, কারণ হাজার হাজার বছর ধরে তার জীবনে কখনো এই জিনিসগুলোর দরকার পড়েনি। শেষ ডোডো পাখিটা ১৬৮১ সালের আশেপাশে চোখের আড়াল হয়ে যায়। কোনো কান্না ছিল না, কোনো বিদায় ছিল না, কেবল নীরবতা। আজ ডোডো পাখি নেই, কিন্তু তার গল্প আছে। একটা প্রশ্ন রেখে গেছে, যদি ডোডো মানুষকে বিশ্বাস না করত, তাহলে কি আজও সে বেঁচে থাকত? এই গল্প শুধু ডোডোর নয়, এই গল্প সেই সব প্রাণীর যারা মানুষের ছোঁয়ায় নীরবে হারিয়ে গেছে। যদি এই ভিডিওটা আপনাকে ভাবিয়ে তোলে, যদি ডোডো পাখির গল্প আপনার মনে দাগ কাটে, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বাস্তব প্রকৃতির গল্প পেতে নো মোর বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ একটা হারিয়ে যাওয়া প্রাণীর গল্প হয়তো আজ কাউকে বাঁচাতে পারে।